কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের জন্মদিন। গোপালের জন্মদিনে গোপাল সকলকে নেমন্তন্ন করেছিলেন, রাজসভার সবাই, এমনকি মন্ত্রীমশাইকেও। মন্ত্রীমশাই এসে বললেন, গোপাল, তোমার জন্মদিনে উপহার হিসাবে আমি এই মিষ্টি বানিয়ে নিয়ে এসেছি, তুমি এই মিষ্টি খেও কিন্তু। তারপর সকলে নেমন্তন্ন খেয়ে দিয়ে বাড়ি ফিরে যায়। তারপর গোপাল গিন্নিকে বলে, গিন্নি, তুমি ওই মিষ্টি হাঁড়িটা নিয়ে এসো দেখিনি, আমি একটা মিষ্টি খেয়ে দেখি কেমন বানিয়েছে মন্ত্রীমশাই। অমনি গোপাল ওই মিষ্টি হাঁড়িটা হাতে তুলে নিয়ে একটা মিষ্টি মুখে পুড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে গোপাল ওয়াক ওয়াক করে থুতু ফেলতে থাকে আর বলতে থাকে, গিন্নি কি করলার মতো তেতো। অমনি জল খেতে থাকে আর বলতে থাকে, গিন্নি, আমার জল খেয়েও তো আমি সুস্থ হচ্ছি না, তুমি বৈদ্যমশাইকে না হলে ডেকে নিয়ে আসো। গিন্নি বৈদ্যমশাইকে ডেকে নিয়ে আসে। বৈদ্যমশাইও ওষুধেও কিছুতেই সুস্থ হয় না। তারপর গিন্নি আবার গিয়ে বিজ্ঞানীকে ডেকে নিয়ে আসেন। বিজ্ঞানী এসে অমনি বলে, গোপাল, তুমি কি এমন খেয়েছো? গোপাল বললেন, ওই যে জন্মদিনের উপহার হিসেবে মন্ত্রীমশাইয়ের মিষ্টি, ওই খেয়েই আমি আজকে অসুস্থ হয়ে পড়েছি। বিজ্ঞানী বললেন, একদম মন্ত্রীমশাইয়ের কাছ থেকে সাবধানে থেকো, নালে কোনো না কোনো দিন তোমার খুব বড় বিপদ হয়ে যেতে পারে। আর আমার এই ওষুধটুকুনি খেয়ে রাখো, তাহলে তুমি আস্তে আস্তে করে সুস্থ হয়ে যাবে। আর বিজ্ঞানীর এই ওষুধ খেয়ে গোপাল একটু সুস্থ হয়। পরদিন রাজসভায় রাজামশাই গিয়ে বলেন, এখনো পর্যন্ত তো গোপাল এলো না, কালকে তো গোপালের জন্মদিন ছিল, না হলে তাহলে আজকে এখনো এলো না। তারপর কিছুক্ষণের মধ্যে বিজ্ঞানী বলে উঠলেন, রাজামশাই, আসলে গোপালের তো শরীরটা একটু ভালো নেই, ও কালকে ওই জন্মদিনে মিষ্টি খেয়ে পেটটা আর শরীরটা খুব খারাপ করে ফেলেছিল। এখন আমার ওষুধ খেয়ে একটু সুস্থ আছে, এক্ষুনি চলে আসবে। তার আগেই মন্ত্রীমশাই গোপালের বসার আসনের মধ্যে আঠা লাগিয়ে রেখেছিলেন। গোপাল এসে রাজামশাইকে প্রণাম করে নিজের আসনে যখনই বলে, ধুতিটা ওই আঠার মধ্যে চিপকে যায়। অমনি গোপাল উঠে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে ধুতিটা ছিঁড়েও যায়। ওই দেখে রাজসভা সকলে হাসাহাসি করে দেয়। এমনি মন্ত্রীমশাই বললেন, কি গোপাল, এই ছেঁড়া ফাটা ধুতি পরে কি করে রাস্তা দিয়ে যাবে? সবাই তো তোমায় দেখে হাসাহাসি করবে। গোপাল তখন নিজের গলায় থাকা গামছাটাকে বের করে নিয়ে কোমরে বাঁধে। অমনি রাজামশাই বলে, এটাই তাই না বলে গোপালের বুদ্ধি? গোপাল বললেন, রাজামশাই, তাহলে আমি এখন তাড়াতাড়ি চলে যাই, এই অবস্থায় তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক নয়, তাহলে আমি আসছি। অমনি বলে গোপাল তাড়াতাড়ি করে রাজসভা থেকে বেরিয়ে যান। রাস্তায় যেতে যেতে গুলটে পুটির সাথে দেখা হয়। গুলটে পুটিদেরকে গোপাল বলে উঠলেন, কি রে, তোরা আজকে পাঠশালায় যাসনি? উল্টে পুটি বললেন, হ্যাঁ গেছি তো দাদু, আর আজকে না পণ্ডিত মশাই আমাদের অনেক ভালো ভালো গল্প বলেছে, গুপ্তধনের গল্প, লোভী তাঁতের গল্প, অনেক কিছুই বলেছে। গুপ্তধনের কথা শুনে গোপালের মনে এক বুদ্ধি আসে। গোপাল তখন বলে, তোদেরকে একটা বুদ্ধি বলছি, ওই অনুযায়ী তোরা কোথায় কি করতে হবে ওগুলো যেন তোরা মনে 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 করে করিস। এই বলে গোপাল বিজ্ঞানীর কাছে যায়। বিজ্ঞানীকে গিয়ে বলেন, বিজ্ঞানী মশাই, আমাকে একটু আপনার সাহায্য করতে হবে। বিজ্ঞানী বলে উঠলেন, কেমন সাহায্য গোপাল? গোপাল বললেন, একটা হলুদ কাগজের মধ্যে তোমার মানচিত্র আঁকতে হবে, আর বাদবাকিটুকু। গোপাল তারপর বিজ্ঞানীকে সবটাই খুলে বললেন। বিজ্ঞানী গোপালের কথা অনুযায়ী সব কিছু রেডি করে দেয়। এদিকে গোপাল বিজ্ঞানীর তৈরি মানচিত্র নিয়ে এসে গুলটে পুটি আর ন্যাপলাকে দিয়ে দেয়। ওই গুলটে পুটি ন্যাপলাকে বলে দেয় যে, তোরা মন্ত্রীমশাইয়ের বাড়ির সামনে গিয়ে কাজটা করিস। ওরা ওই মানচিত্রটা নিয়ে গিয়ে মন্ত্রীমশাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে নিজেরা বলতে থাকে, এই দেখ, এই মানচিত্র নকশাটা, এই গুপ্তধনের সন্ধান আছে, চল আমরা সকলে মিলে গুপ্তধনের সন্ধান করি। মন্ত্রীমশাই তখন আড়াল থেকে শুনতে পেয়ে বলে, এই তোরা কিসের কথা বলছিস রে? তখন গুলটাই বলে উঠলেন, কেন গুপ্তধনের কথা? এই দে দে, তোরা ওই কাগজটা আমায় দিয়ে দে, তোরা ছোট বাচ্চা, তোরা বাড়ি যা, তোরা এসব সম্বন্ধে বুঝিস না, তোরা এখান থেকে চলে যা। অমনি ওই নকশার কাগজটা নিয়ে মন্ত্রীমশাই বটার কাছে যায়, আর বটাদেরকে নিয়ে মন্ত্রীমশাই পুরো গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়েন। জঙ্গলে গিয়ে কোদাল কাটারি সব কিছু নিয়ে গিয়ে মাটি কুবোতে থাকে গুপ্তধনের সন্ধানে।
এদিকে গোপাল সব কিছুই আগের থেকে রেডি করে রেখেছিলেন, রাজামশাই থেকে শুরু করে রাজসভার সকলকে জানিয়ে রেখেছিলেন। এদিকে মন্ত্রী মশাই আর বটা ওরা মাটি কাটতে কাটতে সুড়ঙ্গ কেটে কেটে সুড়ঙ্গের মধ্যে ঢুকে যায়। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা একদম পুরো রাজামশাইয়ের রাজকোষে গিয়ে উপস্থিত হয়। ও রাজকোষে গিয়ে দেখে ওখানে রাজামশাই থেকে শুরু করে গোপাল, এমনকি রাজসভার সকলে। মন্ত্রীমশাই তো অবাক, মন্ত্রীমশাই তো ভেবেই উঠতে পারেনি একদম সুড়ঙ্গ কাটতে কাটতে পুরো রাজসভার রাজকোষে এসে পৌঁছাবে। এই দেখে মন্ত্রীমশাই তো কান্নাকাটি শুরু করে দেয় যে আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল হয়ে গেছে। রাজামশাই না শুনে রাজামশাই বলে, চোর কোথাকার মন্ত্রী, তোর এত বড় সাহস, তুই আমার রাজকোষ পর্যন্ত চুরি করতে এসছিস, তোর আজকে শাস্তি হবেই। এদিকে গোপাল বললেন, হ্যাঁ মন্ত্রীমশাই, আপনার অনেক কষ্ট হয়েছে সুড়ঙ্গ কাটতে, তাহলে আপনি একটু জল খান। অমনি গোপাল ওকে জল দিয়ে দেয়। মন্ত্রীমশাই খাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াক ওয়াক করে থুতু ফেলতে থাকে আর বলতে থাকে, এটা তো তেতো, ওমা আমায় গোপাল তো তেতো খাইয়ে দিয়েছে। অমনি গোপাল বলে উঠলেন, মন্ত্রীমশাই মনে পড়ে আমার জন্মদিনের দিন তুমি আমায় কি করেছিলে? আজ আমিও সেটাই করলাম। অমনি মন্ত্রীমশাই বললেন, গোপাল আমায় ক্ষমা করে দিও, আমি আর কোনোদিন এইরূপ কাজ করব না। এদিকে রাজামশাই বললেন, বেটা তুই চোর আর এমনকি গোপালের সাথেও বাজে ব্যবহার করেছিস, তোদের শাস্তি হওয়া উচিত। এই বলে রাজামশাই ওদের সকলকে বন্দি করলেন। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।